রিসেন্টলি ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনে রেসিং কার নিয়ে জাপান গিয়েছিল রুয়েটের টিম ক্র্যাক প্লাটুন, আর আমরা ফর্মুলা আইওটি এবং এমআইএসটি ব্লিটজ এসেছি চায়নাতে। কিন্তু কেন আমরা এই ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করি, এর উদ্দেশ্য কি, এই বিষয়ে মানুষের আইডিয়া নেই। তাই এই ভিডিওতে ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনটা বিস্তারিত ব্যাখ্যা করব। এটা আসলে কি, এখানে কি হয়, কিভাবে জাজমেন্ট হয়, পৃথিবীর টপ মোস্ট ইউনিভার্সিটিগুলো কেন এটায় প্রতি বছর কোটি টাকা ইনভেস্ট করে, তার সবকিছুই থাকছে এই ভিডিওতে। এই ভিডিওতে কোঅপারেট করেছে টেসলা, আইওটি অ্যাডমিশন কোর্স এবং আইওটি প্রশ্ন অ্যানালাইসিস বুক। অনেকে ভাবে ফর্মুলা স্টুডেন্ট মানে শুধুই রেসিং, কিন্তু এটা আসলে একটা ফুল স্কেল ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন। এখানে শুধু গাড়ি চালানো না, বরং ডিজাইন, কস্ট, ম্যানুফ্যাকচারিং, বিজনেস, সেফটি, পারফরমেন্স সব কিছুই পরীক্ষা হয়। সো প্রথমে দেখি এই পুরো কম্পিটিশনে আসলে কি টেস্ট হয় আর কেন হয়। প্রথম ইভেন্ট ইঞ্জিনিয়ারিং ডিজাইন। এখানে গাড়ির প্রতিটি অংশ নিয়ে জাজমেন্ট হয়, যেমন সাসপেনশন জিওমেট্রি, চ্যাসি, পাওয়ার ট্রেন লেআউট, ড্রাইভার আর্গোনমিক্স, এরো প্যাকেজ। জাজরা স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞেস করে, আমরা কেন ডবল উইশবোন সাসপেনশন ইউজ করলাম, বা এই ম্যাটেরিয়ালটা আমরা কেন ইউজ করেছি, কেমন স্ট্রেস পড়তে পারে, সেটার ক্যালকুলেশনটা কি। অর্থাৎ গাড়ির প্রত্যেকটা কম্পোনেন্টের ডিজাইন, রিজনিং, ক্যালকুলেশন, সিমুলেশন এবং টেস্ট ডেটা দেখাতে হবে। মানে শুধু বানানো না, সেটা কেন বানিয়েছি, সেটার পেছনে যুক্তি কি এবং এটা যে কাজ করবে সেটা প্রমাণ করতে হবে। এরপর আসে কস্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইভেন্ট। এখানে দেখা হয় গাড়িটা বানাতে মোট খরচ কত, এর ম্যানুফ্যাকচারিং প্রসেস কেমন এবং মাস প্রোডাকশনের জন্য গাড়িটা রিয়েলিস্টিক কিনা। প্রতিটি পার্টের ম্যাটেরিয়াল কস্ট, মেশিনিং আওয়ার, অ্যাসেম্বলি লাইন সব কিছুর হিসাব দিতে হয়। জাজেসরা দেখে কস্ট রিডাকশন কিভাবে করেছি, কোন ম্যানুফ্যাকচারিং প্রসেস বেছে নিয়েছি আর সেটার পিছনে যুক্তি কী। স্ট্যাটিক পার্টের শেষ ইভেন্ট হচ্ছে বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন। এটা কিছুটা শার্ক ট্যাঙ্কের মতো। এখানে টিমকে একটা হাইপোথেটিক্যাল ইনভেস্টরের সামনে গাড়িটা বিক্রি করতে হয়, শো করতে হয় যে গাড়িটা কিভাবে মার্কেটে আসতে পারে। প্রেজেন্টেশনে থাকতে হবে প্রোডাক্ট আইডিয়া, টার্গেট কাস্টমার, প্রাইসিং, কস্ট রিকভারি আর মার্কেটিং স্ট্র্যাটেজি। জাজরা দেখে কোন টিমের প্ল্যান কতটা রিয়েলিস্টিক, কনভিন্সিং আর প্রফেশনাল। স্ট্যাটিক ইভেন্টের পরে আসে টেকনিক্যাল ইন্সপেকশন। এটা ম্যান্ডেটরি। ট্র্যাকে নামার আগে গাড়ির সেফটি আর রুলস ফলো করছে কিনা সেটাই দেখা হয়। এর অনেকগুলো পার্ট আছে, যেমন মেকানিক্যাল ইন্সপেকশনে দেখা হয় সব নাট বোল্ট বা কানেকশনগুলো ঠিক আছে কিনা, সাসপেনশন সেফ কিনা। টিল্ট টেস্টে গাড়ি 60 ডিগ্রি বাঁকা করে দেখা হয় ফিউয়েল বা কুলেন্ট লিক হচ্ছে কিনা। ব্রেক টেস্টে দেখা হয় গাড়ি ব্রেক দিলে 4টা চাকা একসাথে লক হচ্ছে কিনা। নয়েজ টেস্টে দেখা হয় গাড়ির শব্দ নির্দিষ্ট ডেসিবেল লিমিটের নিচে আছে কিনা। বাই দ্য ওয়ে, আইওটির ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে আলাদা, আর কোশ্চেনটা কিন্তু ইংলিশে হয়। টেসলার আইওটি কোশ্চেন অ্যানালাইসিস বুকে আইওটি স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো টাইপ ওয়াইজ সাজানো থাকে। প্রত্যেক চ্যাপ্টারের শেষে আছে সেলফ টেস্ট, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ডেমো এক্সামও দেওয়া যাবে। বাংলার সাথে ইংলিশ ট্রান্সলেশনও থাকে, যার ফলে সলভের সময় ইংলিশ টার্মগুলোও শিখে ফেলা যায়। সব মিলিয়ে আইওটি ভর্তি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল আর ইউনিক একটা বই এটা। বইটি অর্ডার করতে যোগাযোগ করো কমেন্টে দেওয়া টেসলার পেজ বা ওয়েবসাইটে। এছাড়া ড্রাইভারের জন্য বেশ কিছু টেস্ট আছে, যেমন ড্রাইভার এগ্রেস টেস্ট, যেখানে দেখা হয় 6 সেকেন্ডের মাঝে ড্রাইভার তার পজিশন থেকে বের হতে পারছে কিনা। এই টেস্টগুলোতে পাস না করলে কোনো টিম ডাইনামিক ইভেন্টে অংশ নিতে পারবে না। ডাইনামিক ইভেন্টের শুরুতে আসে অ্যাক্সেলারেশন ইভেন্ট। এখানে গাড়ি 75 মিটার স্ট্রেট ট্র্যাকে যত দ্রুত সম্ভব যেতে হবে। 2টা বেস্ট রানের মধ্যে ফাস্টেস্টটা কাউন্ট হয়। এখানে গাড়ির পাওয়ার ট্রেন টিউনিং, ট্র্যাকশন কন্ট্রোল, গিয়ারিং সেটআপ সবই পরীক্ষা হয়। এটা কাইন্ড অফ গাড়ির লঞ্চ পারফরমেন্স টেস্ট, যেখানে দেখা হয় কত স্মুথলি আর এফিসিয়েন্টলি গাড়িটা লঞ্চ করতে পারে। এরপর আসে স্কিড প্যাড ইভেন্ট। এখানে গাড়ি 4টা ল্যাপ দেয়, 2টা ওয়ার্ম আপ আর 2টা টাইমড। ল্যাপ টাইম যত কম বোঝা যায় গাড়ির কর্নারিং গ্রিপ তত ভালো। এরপর আসে অটো ক্রস ইভেন্ট। এটা একটা ছোট সার্কিট, যেখানে এক ল্যাপে অনেকগুলো টার্নিং থাকে, ব্রেক করার জায়গা থাকে। এখানে গাড়ির অ্যাজিলিটি, ব্যালেন্স আর ড্রাইভারের কন্ট্রোল পরীক্ষা হয়।
এই সবগুলো টেস্টে পাস করার পরেই পার্টিসিপেট করা যায় সর্বশেষ টেস্ট এন্ডুরেন্স অ্যান্ড এফিসিয়েন্সি। এটা সবচেয়ে বড় টেস্ট কারণ এখানে 22 কিলোমিটার লম্বা রেস ট্র্যাকে গাড়ি চালাতে হয়। এন্ডুরেন্স টেস্টে ফুয়েল কনজাম্পশন বা এনার্জি কনজাম্পশন, রিলায়েবিলিটি, কুলিং, ব্রেক ওয়্যার আর ড্রাইভেবিলিটি সব কিছুই দেখা হয়। শেষে এফিসিয়েন্সি স্কোর দেওয়া হয় এবং এখানে দেখা হয় কে কত কম এনার্জি বা ফিউয়েলে সম্পূর্ণ ডিস্টেন্সটা কভার করতে পারলো। ফর্মুলা স্টুডেন্টের আসল সৌন্দর্য হলো এটা শুধু রেস না, এটা একটা শেখার প্ল্যাটফর্ম। এখানে টিম ওয়ার্ক, কমিউনিকেশন, ম্যানেজমেন্ট, ডিজাইন থিঙ্কিং সব কিছু একসাথে শেখা যায়। এটা এমন একটা জায়গা যেখানে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টগুলো বাস্তবে কাজ করে। By the way, if you are ambitious to study in IoT, Tesla can make you specially prepare for IoT admission test. এটা শুধুমাত্র IoT আন্ডার দ্বারা পরিচালিত। IoT এর কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ডিফারেন্ট। এন্ড টেসলা IoT অ্যাডমিশনকে ফোকাস করেই তোমাকে প্রিপেয়ার করবে। টেসলাতে অ্যাডমিটেড সবাইকে ফ্রিতে IoT কোশ্চেন অ্যানালাইসিস বুক দেওয়া হয়। আর হ্যাঁ, you will get 10% discount in short course and 5% discount in long course if you comment in this video interested in Tesla. এখন প্রশ্ন হলো, বাইরের দেশের স্পন্সররা কেন এই টিমগুলোর পেছনে কোটি টাকা খরচ করে? তাদের কাছে ফর্মুলা স্টুডেন্ট কিছুটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মতো, যেখান থেকে স্কিল্ড ফ্রেশ ইঞ্জিনিয়ারদের তারা রিক্রুট করে নেয়। পাশাপাশি তারা ভালোই মার্কেটিং করতে পারে কারণ বাইরের দেশে এই সেক্টরে বেশ বড় অডিয়েন্স আছে। বড় ইন্ডাস্ট্রিগুলো তাদের নিজেদের প্রোডাক্ট বা টেকনোলজি এসব গাড়িতে টেস্ট করতে পারে, যার মাধ্যমে তারা মার্কেটে ছাড়ার আগেই তাদের টেকনোলজির একটা রিয়েল টাইম ডেটা ফিডব্যাক পায়। যেহেতু ইঞ্জিনিয়ারিং কমিউনিটির বড় বড় ব্র্যান্ড এখানে অ্যাক্টিভ থাকে, তাই এখানে নিজেদের প্রেজেন্স জানানোর মাধ্যমে তারা ব্র্যান্ড ভ্যালুও বাড়াতে পারে। এছাড়া ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসে নিজেদের রেপুটেশন বাড়ানো, CSR গোলস ফুলফিল আর ভবিষ্যতের জন্য R&D পার্টনারও তারা এখান থেকে পেয়ে থাকে। অর্থাৎ স্পন্সরদের গেইন হলো ট্যালেন্ট, টেস্টিং, টেকনোলজি এক্সপোজার আর ব্র্যান্ডিং। আর ইউনিভার্সিটির বেনিফিটের মধ্যে আছে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন তৈরি হওয়া, এক্সপোজার থেকে রিসার্চ ফান্ডিং আসা, ইন্টারন্যাশনালি একাডেমিক স্ট্যান্ডিং স্ট্রং হওয়া, সাথে গ্লোবাল রিকগনিশন আর্ন করা আর র্যাঙ্কিংয়েও এগিয়ে যাওয়া। আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের জন্য এটা ফিউচারে অটোমোটিভ, ইভি, হাইব্রিড, রোবোটিক্স, অ্যারোস্পেস সহ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে অনেক দরজা খুলে দিতে পারে। ফর্মুলা স্টুডেন্ট আমাদের জন্য জাস্ট একটা শুরু, আরও লম্বা পথ আমাদের জন্য সামনে খোলা আছে। উন্নত বিশ্ব থেকে আমাদের পিছিয়ে থাকার প্রধান কারণগুলোর একটি হচ্ছে এডুকেশন, টেকনোলজি বা রিসার্চে মানুষের আগ্রহ না থাকা এবং এই বিষয়গুলোতে ক্রেজ না থাকা। ফর্মুলা স্টুডেন্টে বাংলাদেশ যদি জায়গা করে নিতে চায়, সেজন্য দরকার প্রত্যেকটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ফুল স্কেলে ফর্মুলা স্টুডেন্ট টিম গঠন করা, নিজেদের মাঝে কম্পিটিশন করে আইডিয়া, নলেজ আর এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ করা, ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এনাফ স্পন্সরশিপ আর ইউনিভার্সিটি থেকে সাপোর্ট, আধুনিক টেস্টিং ফ্যাসিলিটি ও ওয়ার্কশপ গড়ে তোলা। আর সবচেয়ে জরুরি স্টুডেন্টদের ধৈর্য, ধারাবাহিকতা আর ওয়ার্কশপে মানুষদেরকে দিয়ে কাজ না করিয়ে নিজেদের কাজ নিজেরা করা, কারণ কম্পিটিশন সাইটে কিন্তু নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। যদি আমরা এভাবে কন্টিনিউ করতে পারি, একদিন আমাদের দেশ থেকে কোনো টিম হয়তো দাঁড়াবে সেরাদের কাতারে, লড়বে চ্যাম্পিয়নশিপের জন্য। ফর্মুলা স্টুডেন্টের ওয়ার্ল্ড ক্লাস টিমগুলো আমাদের শিখিয়েছে উন্নতির আসলে কোনো শেষ নেই, তাই কখনোই চেষ্টা থামানো যাবে না।